আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন ওয়েটন ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত কোঅর্ডিনেটর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জাহান্নামীদের করুণ আকুতি। জাহান্নামীদের চোখের পানি শেষ হয়ে যাবে, মিনতি, ফরিয়াদ, আকুতির সব ভাষা শেষ হয়ে যাবে, তবুও তাদের মিনতি শোনার মতো কেউ থাকবে না। চোখের পানিতে হাঁটু পরিমাণ হয়ে যাবে চোখের পানি, চোখের পানিতে নৌকা চলবে, চোখের পানিতে পশু পাখি গোসল করবে, তবুও দুঃখ শেষ হবে না, কান্না বন্ধ হবে না, কান্না শেষ হবে না। রক্ত অশ্রু বইবে, চোখের সব অশ্রু শেষ হওয়ার পর, তবুও সেই স্রোতধারা বন্ধ হবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত। মৃত্যুর জন্য চিৎকার করে বলবে, হে প্রতিপালক, আমাদের এখানে মৃত্যুকে একবার একটু পাঠাও, আমাদেরকে এখান থেকে নিয়ে যাক, আর সইতে পারি না। আল্লাহ বলছেন, মৃত্যু হবে না, মৃত্যুর যন্ত্রণা প্রতিটি লোমকূপ অনুভব করবে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মৃত্যু হবে না। ইন্নাহা লাযানাযাআতাল লিশাওয়া। এত উৎক্ষিপ্ত হবে সেখানের আগুন যা হৃদয়ের অভ্যন্তর পর্যন্ত পৌঁছে যাবে, তবুও মৃত্যু হবে না। দুনিয়ার আগুন হৃদয়ে অভ্যন্তরে পৌঁছার আগেই মানুষ মারা যায়, কিন্তু সে আগুন হৃদয় অভ্যন্তর পর্যন্ত পৌঁছে যাবে, তবু মৃত্যু হবে না। চিৎকার করবে, খাবার চাইবে, পানি চাইবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। বলবে, হে আল্লাহ, খাবার দাও, পানি দাও। খাবার এবং পানির পরিবর্তে বিষ মেশানো কাঁটাযুক্ত ঘাস নিয়ে আসা হবে, যা খেলে ক্ষুধাও নিবারণ হবে না এবং কোনো পুষ্টিও হবে না, তবুও ক্ষুধার যন্ত্রণায়, পিপাসায় সেই বিষ মেশানো কাঁটাযুক্ত ঘাস খেতে থাকবে। কঠিন এক সময় জাহান্নামীদের জন্যে আসবে, যে সময় কখনো শেষ হবে না। মুক্তি এবং ফেরার জন্য আকুতি করবে। আল্লাহ বলছেন, হে আমাদের রব, আমাদের বের করুন, আমরা ভালো কাজ করব, আগে যা করেছি তা আর করব না। মৃত্যু কামনা করবে, যেটি বললাম। ফেরেশতাদের কাছে আরতি করবে, বলবে সেখান থেকে বের হওয়ার জন্য। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো, তিনি যেন অন্তত একদিনের জন্য আমাদের শাস্তি হালকা করে দেন। শাস্তি হালকা করে দেওয়ার জন্য মিনতি করবে, পানি খাবারের জন্য হাহাকার করবে এবং আর্তনাদ করবে তারা এখান থেকে বাঁচার জন্য। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দেইনি যে তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারতে না, আর তোমাদের কাছে তো সতর্ককারীও এসেছিল, অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। ফেরেশতাদের অবজ্ঞা। ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি রাসূলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসেনি? তারা বলবে, হ্যাঁ। তখন ফেরেশতারা বলবে, তবে তোমরা দোয়া করো, আর কাফিরদের দোয়া কেবল বিভ্রান্তই বাড়ায়। আমরা জাহান্নামীদের যে কষ্ট, তার ব্যাখ্যা, তার বর্ণনা কোরআনুল কারীম এবং হাদিসে পাই। আসলে এর পরিপূর্ণ ব্যাখ্যা পৃথিবীর কোনো মানুষ করে শেষ করতে পারবে না। একমাত্র আল্লাহই জানে এই শাস্তি কতটা ভয়ানক, কতটা ভয়াবহ, কতটা কষ্টকর, কতটা দুঃসহ বেদনা যন্ত্রণাময় হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন জাহান্নাম থেকে। চলুন জাহান্নামীদের করুণ আকুতি নিয়ে আমরা আলোচনা শুনছি প্রিয় অতিথির কাছ থেকে। জি মোহতারাম। জি, আপনি আসলে যথার্থই বলেছেন। ধারাবাহিকভাবে আপনি অনেকগুলো অবস্থা বর্ণনা করেছেন। স্পেশালি তাদের যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তারপর কী অবস্থা হতে পারে। আমি যদি সুন্দরভাবে বিষয়টাকে চিত্রায়িত করি কোরআনের আয়াত থেকে, তাহলে আমরা দেখতে পাই
যে একেবারে সর্বপ্রথম আমাদের মৃত্যুর ফেরেশতা কর্তৃক যখন অপরাধীকে গ্রেফতার করা হয়, সে গ্রেফতার করে যখন তাকে আদালত প্রাঙ্গণে উপস্থাপন করা হবে, উপস্থাপনের পর যখন তার বিপক্ষে ট্রায়াল শুরু হবে, ট্রায়াল শেষে যখন তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে, আবার চার্জশিট নেওয়ার পর যখন চূড়ান্ত পর্যায়ে তার বিরুদ্ধে রায় দিয়ে দেওয়া যাওয়া হবে, ওই সময় প্রতিটা ধাপে তার কী অবস্থা, এটা হলো প্রথম একটা ধাপ। দ্বিতীয় ধাপে যখন সে আদালত কর্তৃক অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়ে সেখান থেকে তাকে জেলখানায় প্রেরণ করা হবে, অর্থাৎ জাহান্নামে পাঠানো হবে। এই পাঠানোর সময় তার কি অবস্থা হবে, এবং স্বাভাবিকভাবে জেলে যাওয়ার পর প্রাথমিকভাবে তাদেরকে যে মোটিভেশনালভাবে তাদেরকে মোটিভেট করার জন্য তাদের সঙ্গে যে পর্যালোচনা করা হয়, বা তাদেরকে যে নানা ধরনের পরামর্শ দেওয়া হয়, এবং পরবর্তীতে তারা নিজেদের দায় স্বীকার করে সকল অভিযোগ মাথা পেতে নিয়ে তারপর যে নতুন করে আরেকটি যাত্রা শুরু হয়, এই সময় তাদের আক্ষেপ, এবং সেই যাত্রার চূড়ান্ত পর্যায়ে সে যখন জাহান্নামী হিসাবে সে মোহরযুক্ত হয়ে যায়, তখন তার কি অবস্থা হতে পারে। এই প্রতিটি ধাপে ধাপে তার রয়েছে নিদারুণ আর্তনাদ, তার আকুতি মিনতি, তার কষ্টের কথা, দুঃখের কথা। এই সবগুলো বিষয় মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এক এক করে ধারাবাহিকভাবে আমাদের জন্য উপস্থাপন করে রেখেছেন। আজকে আমরা চেষ্টা করব সেই ধারাবাহিকতাটাই রক্ষা করা, একেবারে খুবই সংক্ষিপ্তভাবে, যেন আমরা একটু টাচে রাখতে পারি দুনিয়ার এই অবস্থাটাকে আখিরাতের অবস্থার সঙ্গে আমরা যেন মিলাতে পারি। তো শুরুতে আমরা দেখতে পাই সূরা মুমিনুনের ভিতরে ৯৮ থেকে ১০০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন মৃত্যুর ফেরেশতা কর্তৃক তাকে সেই অপরাধীকে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হবে, গ্রেফতারের জন্য যখন যাবে মৃত্যুর ফেরেশতা আসবে, তখন সে বলবে, কুরআনুল কারীমে বলা হয়েছে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রব্বি ইরজিউন। যখন মৃত্যুর ফেরেশতা আসবে তাকে পাকড়াও করার জন্য, তখন সে বারবার সারেন্ডার করবে, আরেকটু সময় আমাকে অবকাশ দেওয়া হোক, আমাকে একটু ছেড়ে দেওয়া হোক, আমি ফিরে আসব, আমি এই দুনিয়াতে ভালো কাজ করব। এখান থেকে শুরু হলো তার আফসোস, তার আকুতি মিনতি, কিন্তু কোনোটাই কাজে আসবে না। এরপর যখন মৃত্যুর ফেরেশতা তাকে গ্রেফতার করে নিয়ে এসে কবর থেকে যখন তাকে উঠানো হবে, যেটা আসছে আমাদের সূরা ইয়াসিনে আয়াত নাম্বার ৫১ থেকে ৫২ পর্যন্ত, ওয়ানুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। যখন তাকে এই কবর থেকে উত্তোলন করা হবে, তখন সে ভাববে, হাই হাই, এই তো বিচার ব্যবস্থা শুরু হচ্ছে, আমাকে তো বিচারের সম্মুখীন হতে হচ্ছে। এই সময় সে আবার নতুন করে আরেকটা আফসোস, আরেকটি আকুতি সে শুরু করবে, কিন্তু কোনোই কাজে আসবে না। এরপর যখন তাকে সব কিছু মোকাবেলা করে তাকে যখন একেবারে হাসরের ময়দানে তাকে উপস্থিত করা হবে বিচারের কাঠগড়ার জন্য, তখন সে নানা ধরনের তালবাহানা, নানা ধরনের সুযোগ সে খুঁজবে, যে টাকা দিয়ে পয়সা দিয়ে কোনোভাবে কি সে এখান থেকে পরিত্রাণ নিতে পারে কিনা। সেটা আসছে সূরাতুল মাআরিজ, ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম। যখন সে এটাকে সম্পূর্ণ চাক্ষুষ দেখবে, তখন সে চাইবে, ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ। সে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন, এমনকি তার দুনিয়ার যত সম্পদ আছে সব কিছুর বিনিময়ে সে চাইবে শুধু কেবলমাত্র একটু মুক্তি, একটু পরিত্রাণ, তাকে যেন এই বিচারের সম্মুখীন হতে না। তারপর বিচারের প্রক্রিয়া যখন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যখন তার কাছে আমলনামা দেওয়া হবে, তার চার্জশিট দাখিল করা হবে, সেটা চলে আসছে সূরা হাক্কার ভিতরে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তার হাতে, বাম হাতে যখন তার আমলনামা, তার বিরুদ্ধে যত অভিযোগ আছে সবগুলো চার্জ আকারে তার হাতে ধরে দেওয়া হবে, তখন সে বলে, হায় আফসোস, হায় যদি এই কিতাব আমাকে দেওয়া না হতো, যদি এই অভিযোগে আমি অভিযুক্ত না হতাম,
অর্থাৎ সে এখানেও সে নতুন করে আরেকটা হতাশার ভিতরে পড়ে যাবে। এইভাবে ট্রায়াল চলতে থাকবে। ট্রায়াল শেষে বিচার কাজ সম্পূর্ণ হবে। হওয়ার পর যখন সে সম্পূর্ণরূপে একেবারে একজন অপরাধী, নির্দ্বিধায় কোনো ধরনের সংশয় সন্দেহ ছাড়া তার অপরাধ প্রমাণিত হবে, হওয়ার পর ঘোষিত হবে সে জাহান্নামী, তখন তার চূড়ান্ত পর্যায়ের আরেকটি তার আর্তনাদ, আরেকটি আফসোসের বিষয় চলে আসবে, যেটা চলে আসছে সূরা নাবার শেষের দিকে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। অর্থাৎ সে যখন দেখতে পাবে যে আমার আর কোনো উপায় নেই, আমাকে আমার কৃতকর্মের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হতেই হবে, শাস্তি ভোগ করতেই হবে, তখন সে আফসোস করে বলতে থাকবে যে হায় যদি আমি মাটি হতাম, হায় যদি আমি এমন কিছু হতাম যার কোনো ধরনের জবাবদিহির আওতাভুক্ত হতো না। কিন্তু আফসোস, এই আফসোস করেও কোনো কাজে আসবে না। এইভাবে ধারাবাহিকভাবে শুধু আফসোস, আকুতি, মিনতি, হতাশা, এগুলো ধাপে ধাপে তাকে কি আক্রমণ করবে এবং সে এই কষ্ট পাড়ি দিয়ে কোনো রকম বিচার কার্য শেষ হবে। শেষ হওয়ার পর এখন এজলাস থেকে তাকে জেলখানায় পাঠানোর পালা। যখন তাকে জেলখানায় নিয়ে যাওয়া হবে সেই এজলাস থেকে, অর্থাৎ জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সেটাও আসছে সূরা আনআমের ভিতরে, ওয়ালাউ তারা ইদ ওয়াকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরদ ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা। যখন তাকে ঘাট ধরে নানাভাবে অসম্মানিত অবস্থায় তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন আবার আফসোস করে বলবে হায় যদি আমরা ফিরে যেতে পারতাম, তাহলে নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, তাহলে আল্লাহ তাআলা আমাদের যত বিধান দিয়েছেন, যত নবী পাঠিয়েছেন, যত কাজ আমাদেরকে দিয়েছেন, সব আমরা সম্পাদন করতাম, আমরা কোনো ধরনের মিথ্যারোপ করতাম না। এইভাবে করতে করতে সে জাহান্নামে উপস্থিত হবে এবং জাহান্নামে যাওয়ার পর সর্বপ্রথম সে, এটা আসছে সূরা মুলুকের ভিতরে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, এবং সে বলতে থাকবে হায় যদি আমরা, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাকিলু, অথবা বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমাকে এই সাঈর জাহান্নামের অধিবাসী আমাকে হতে হতো না। এবং ফাতারাফু বিযামবিহিম, এই প্রথম তারা তাদের অপরাধ স্বীকার করে নেবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ফাসুহকান লি আসহাবিস সাঈর, দুর্ভোগ, হতভাগা সেই জাহান্নামীদের জন্য, তার এই স্বীকারোক্তি কোনো কাজে আসবে না। এইভাবে তাকে জাহান্নামে একত্রিত করা হবে। এখন যত জাহান্নামী, অপরাধী, দোষী যারা আছে সকলকে যখন জাহান্নামে উপস্থিত করা হবে, হওয়ার পর তাদের নিজের ভিতরে একটা বোঝাপড়া শুরু হবে যে কি হলো, কেন এমন হলো, আমরা কেন এই জাহান্নামী হলাম, আমাদের ভুল কি ছিল। অর্থাৎ তারা তাদের অপরাধের কারণ নির্ণয় করতে লাগবে। এটা করার জন্য তারা নিজেরা সলা পরামর্শে বসবে, যেটা আসছে আমাদের সূরা শুআরা আয়াত নাম্বার 191 থেকে 102 পর্যন্ত। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন ওয়াকিলা লাহুম আইনামা কুনতুম তা'বুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন মা লাকুম লা তানাসরুন বাল হুমুল ইয়াওমা মুস্তাসলিমুন ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন। যে এখানে তারা নিজেদেরকে বারবার বলতে থাকবে, যখন জাহান্নামে দরজা খুলে দেওয়া হবে, তাদেরকে প্রবেশ করানো হবে, তখন জাহান্নামে ঢোকার বা জাহান্নামে প্রবেশ করা মাত্রই তারা নিজেরা এই আলোচনা সমালোচনা করবে যে আমাদের কি হলো। তখন তারা একদল বলবে যে তোমাদের জন্য আমরা এটা করেছি, বা তোমরা তো দুনিয়াতে আমাদের খুব শক্ত অবস্থানে থাকতে, আমরা যে কোনো কাজ করলে আমাদেরকে তোমরা সহযোগিতা করতে, ইন্নাকুম তা'তুনানা আনিল ইয়ামিন, তোমরা আমাদের পক্ষে থাকতে। এইভাবে নানা ধরনের তর্ক বিতর্ক করবে এবং একজন আরেকজনের দোষ চাপাতে থাকবে। এই ধরনের যখন দোষ অভিযোগ একদল আরেক দলকে চাপাবে, এটা সম্পর্কেও আমরা দেখতে পাই সূরা সাফাত তারা কি বলবে, ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন ক্বালু ইন্নাকুম কুনতুম তা'তুনানা আনিল ইয়ামিন। তারা পরস্পর মুখোমুখি হবে, একজন আরেকজনের আমনা সামনে জিজ্ঞাসা করবে যে হ্যাঁ ভাই, তুমি তো আমাদের দুনিয়াতে আমাদের পক্ষে আসতে, তুমি আমাদেরকে স্মুথলি এই কাজ করার জন্য সাহস দিয়েছিলে, আমাদেরকে সঙ্গ দিয়েছিলে, এখন এমন অবস্থা হলে কেন?
এখন আমরা এই বিপদগ্রস্ত হলাম কেন? তখন তারা বলবে ওমা কানা লানা আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর সত্যিকার অর্থে আমাদের কোনো কর্তৃত্ব ছিল না। বাল কুনতুম কওমান তাগিন, বরং তোমরাই ছিলে কি সত্যিকার অর্থে পথভ্রষ্ট এবং তোমরাই ছিলে সীমা লঙ্ঘনকারী। তোমরা আমাদের কারণে এটা করেছ, বিষয়টা এরকম নয়। আরও অনেকভাবে তারা তাদের বন্ধুদেরকে খুঁজবে যে যে আমার যে বন্ধুগুলো আমাকে এই পথে নিয়ে আসছে তারা কোথায়। এটাও আমরা যদি দেখতে পাই সূরার বিভিন্ন সূরা ফুরকানে আসছে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যে আমার কাছে স্পষ্ট রসুল আসার পরে, বার্তা আসার পরেও আমার এই বন্ধুগুলো আমাদেরকে সৎ পথ থেকে আমাকে দূরে চালিয়ে নিয়েছে। কেন আমি রসুলের পথে চললাম না, কেন চললাম না, এবং আফসোস করে বলবে হাই যদি রসুলকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করতাম। কিন্তু যত আফসোস, যত যাই করুক, তাদের এগুলো কোনো কাজে আসবে না। এইভাবে তাদের ভিতরে আলাপ আলোচনা, সলা পরামর্শর পর তাদের একটি পর্যায়ে উপলব্ধি আসবে এখন আমাদের আর কোনো উপায় নেই, আমাদেরকে জাহান্নামে যেতে হবে। এইভাবে তারা প্রথম যে স্টেপ একেবারে মানে কবর থেকে জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত এখানের প্রতিটি ধাপে ধাপে তারা শুধু অপমানিত হবে, লাঞ্ছিত হবে, আফসোস করবে এবং একজনে আরেকজনের উপর দোষারোপ করতে থাকবে। এইভাবেই তাদের প্রথম স্তর পার করে যখন পুরোপুরি জাহান্নামী হিসাবে তারা স্বীকৃত পেয়ে যাবে যে তারা জাহান্নামী, ঠিক তারা তখন জাহান্নামে যাওয়ার পর তারা দুইটা আবেদন করবে। প্রথম আবেদন হলো যে ঠিক আছে, আমরা জাহান্নামী হয়েছি, অভিযুক্ত হয়েছি, তবে হ্যাঁ আমরা আল্লাহ তাআলার কাছে এই বিষয়টি চাই যে কে কে আমাদেরকে এই পথে পরিচালিত করেছে, তাদেরকে আমার পায়ের নিচে ফালবো, তাদেরকে পদদলিত করবে, অপমানিত করব, তারপর আমরা জাহান্নামে যেতে চাই। এটা আসছে সূরা ফুসসিলাতের আয়াত নাম্বার 28-এ কি ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনা লাদাইনানা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন থেকে কে কে আমাদেরকে এই পথে পরিচালিত করেছে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমরা চাই তাদেরকে আজকে আমার পায়ের নিচে ফেলে তাদেরকে পদদলিত করে মনে কিছুটা প্রশান্তি নিয়ে তারপর জাহান্নামে যাব। এটা হলো প্রথম দাবি। দ্বিতীয় দাবি হলো রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, এটা আসছে সূরা আহজাবের ভিতরে, ইয়াউমা তাকাল্লুবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব। দ্বিতীয় দাবি হলো যে তাদেরকে, এই যে আমার নেতা, এই যে আমার লিডার, তাদেরকে ডাবল শাস্তি দিতে হবে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, এবং তাদের জন্য দুর্ভোগ, অভিশাপ, এটা দিয়ে তারপর আমরা জাহান্নামে যেতে চাই। এইভাবে তারা সেই প্রথম অবস্থাটা পাড়ি দেবে। এরপর তারা যথারীতি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর হাজারো বছর চলতে থাকবে, চলতে চলতে নানা ধরনের শাস্তি, যে শাস্তির কথা আপনি বলেছেন, আগুনের শাস্তি, বিভিন্ন ধরনের সাপ পোকামাকড়ের শাস্তি, তাপমাত্রার শাস্তি, পরিবেশগত শাস্তি, খাবার শাস্তি, পানির শাস্তি, সকল ধরনের শাস্তি ভোগ করতে করতে একটা কয়েক হাজার বছর চলে যাবে। চলে যাওয়ার পর তাদের সর্বপ্রথম একটি আবেদন আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে কি, সেটা আসছে সূরা মুমিনুনের 107 নম্বর আয়াতে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, হে আল্লাহ আমাদেরকে একটু এখান থেকে একটু বের করেন। একটু বের করার জন্য শুধু আবেদন। হাজার বছর পাড়ি দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, অপমানিত হয়ে তোমরা সেখানে অবস্থান করো, কোনো ধরনের কথা বলার সুযোগ নেই, স্টপ, কোনো কথা বলবে না, শুধু শাস্তি আর শাস্তি, এটাই ভোগ করো। এটা হবে তার সর্বপ্রথম আবেদন। এটা হওয়ার পর আরো কয়েক হাজার বছর চলে যাবে, শাস্তি তারা ভোগ করতে থাকবে। করতে করতে হঠাৎ করে তাদের মনে হবে যে ও তো ফেরেশতা, দেখা যাচ্ছে মালিককে। তারা ডাকবে ওয়ানা দাউ ইয়া মালিক,
লিয়াকদি আলাইনা রব্বুক, মালিক তোমার প্রভুর কাছে তো আমরা বের হওয়ার জন্য আবেদন করেছিলাম, বলছে যে বের হওয়া যাবে না, এখানেই থাকতে হবে। তবে ঠিক আছে, আমরা এখানেই থাকবো, আমাদেরকে যেন মৃত্যু দিয়ে দেওয়া হয়। লিয়াকদি আলাইনা রব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন, মালিক জবাব দিবে, না না, মৃত্যু হবে না তোমাদের, বেরও হতে পারবে না। প্রথম আবেদন যেটা করেছিল, দ্বিতীয় আবেদন মৃত্যু, সেটা হবে না, তোমরা এখানেই থাকবে মৃত্যুবিহীন, তোমাদের শাস্তি ভোগ করতেই হবে। তোমাদের চক্ষু, তোমাদের কর্ণ, তোমাদের হাত, তোমাদের প্রতিটি লোমকূপ শুধু এই যন্ত্রণায় ভোগ করবে। এইভাবে চলতে থাকবে কয়েক হাজার বছর, কয়েক হাজার বছর চলতে 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 ওই মালিকের সঙ্গে একটু পরিচয় হয়েছে কিছুদিন আগে, এখন আবার ডাকবে, ওয়াকালাল্লাযীনা ফিন্নারি লিখাজানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। কয়েক হাজার বছর পাড়ি দেওয়ার পর এখন আবার মালিককে ডেকে, মালিক তোমার প্রভুকে একটু ডাকো, একটু বলো কি আকুতি, কি করুন যে আমরা বের হতেও পারবো না, মৃত্যুও দিবে না, তবে হ্যাঁ একটু ছোট্ট আবেদন, যে যেন ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, শুধু কেবলমাত্র একদিনের জন্য, একটি মুহূর্তের জন্য, একটু সময়টার জন্য আমাদেরকে একটু শাস্তিটা একটু হালকা করে দিতে বলো। ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, বলবে না। ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রাসূলুকুম বিল বায়্যিনাত, তোমাদের কাছে কি আল্লাহ তাআলার স্পষ্ট নিদর্শনাবলী আসেনি? ক্বালু বালা, আসছে, তাহলে কি করেছে? ওকে মানি নাই, তাহলে এখন আর বের হওয়া যাবে না। এভাবে আবার কয়েক হাজার বছর পরিচালিত হবে। প্রথম ছিল জাহান্নাম থেকে বের হওয়ার, দ্বিতীয়ত ছিল অল্প সময়ের জন্য সেখান থেকে আযাবটাকে সহজ করার, তৃতীয় তার আবেদন হলো যে সেটা জান্নাতের যে নাজ নিয়ামতগুলো রয়েছে, জান্নাত থেকে একটু পানি চাওয়ার জন্য, কিন্তু সেটাও তার কাছ থেকে রিজেক্ট করা হবে, তার সেই আবেদন নামঞ্জুর হবে। এভাবেই তারা হতাশার জাগরে তারা ভুলে যাবে এবং সারাক্ষণ শুধু তারা হতাশাগ্রস্ত হয়ে থাকবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন জাহান্নাম থেকে বেঁচে থাকার। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আমিন। রব্বুল আলামিন, জাহান্নামের আলোচনা শুনেছি। জাহান্নাম হলো কঠিন কষ্টের কারাগার। এই জাহান্নাম থেকে আমরা সব সময় তোমার কাছে পানা চাই। তুমি জাহান্নাম থেকে আমাদেরকে চিরমুক্তি দান করে দাও। জান্নাতের স্বপ্ন দেখি সব সময়। আল্লাহ, জান্নাতে স্থায়ীভাবে আমাদেরকে একটু থাকার জায়গা তুমি করে দাও। আমিন। রব্বুল আলামিন, জাহান্নামের কষ্ট সইতে পারবো না। জাহান্নামের আযাব থেকে আমাদেরকে তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। তাই তোমার কাছে ফরিয়াদ, মিনতি, আকুতি, ওই কষ্টের কারাগার থেকে আমাদের পরিবার, আমাদের প্রতিবেশী, আমাদের আপনজন সহ স্বজনরা যারা অন্ধকার কবরে চলে গেছে, যারা বেঁচে আছে, সবাইকে তুমি মাফ করো আল্লাহ। ওই জাহান্নাম থেকে সবাইকে তুমি মুক্তি নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন, আমরা আমাদের জীবনকে অন্ধকারাচ্ছন্ন করেছি। একটু একটু করে গুনার বিষ পান করে আমাদের জীবনকে কালিমাযুক্ত করেছি। গুনার ময়লা আবর্জনা এমনভাবে আমাদের জীবনের সাথে আমরা জড়িয়ে নিয়েছি। আল্লাহ তাআলা,
স্তূপের নিচে পড়ে আছি আমরা। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, সমস্ত গুনাহগুলো রহমতের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ ধুয়ে পরিষ্কার করে দাও। সমস্ত গুনাহগুলো তুমি নেকে পরিণত করে দাও। রব্বুল আলামিন, তুমি ছাড়া কে আছে, কার কাছে চাইব? জানি না কার মা নেই, কার বাবা নেই। যার মা নেই, বাবা নেই, তাদের মা বাবার মুক্তি নসিব করে দাও। রব্বুল আলামিন, যার মা বাবা বেঁচে আছে, আল্লাহ মা বাবার খেদমত করে জান্নাতবাসী হওয়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা, তুমি আমাদের সন্তানদের হেফাজত করুক মাদক থেকে, রব্বুল আলামিন আকাশ মিডিয়া থেকে, আল্লাহ নানান ধরনের সামাজিক চ্যালেঞ্জ থেকে আমাদের সন্তানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, জীবনের ভুল ত্রুটি মাফ করে তুমি আমাদেরকে বাকি জীবন সঠিক রাস্তায় চলার তৌফিক দান করো। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তয়্যিবা দান করো। দেশের জন্যে, মানুষের জন্যে, ধর্মের জন্যে সারা জীবন নিরলসভাবে কাজ করতে পারে সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ তাআলা, তুমি আমাদের মোনাজাত কবুল আর মঞ্জুর করো। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।